সমান করো এই কাকা এই জোরে জোরে এই জোরে সমান করো আগা কথা সমান করো ওটা লেভেল করো ওটা লেভেল করতে হ্যাঁ সমান করো আচ্ছা ওটা লেভেল করলে ছেলেটা দিকে আইবো ওদিকে দাও এই গাইলে দলা থেকে বাইরে হবো তিনটা বাইরে হবো জোড়া দে না নেড়ে উপরে তুলে লেন জোড়া দে দেবো হ্যাঁ জোড়া দাঁড়িয়ে আবার নেড়ে দাও সে জোড়া দাঁড়িয়ে আচ্ছা গো দন্ডা সমান হইবো দেখো হ্যাঁ ওই যে খালি দন্ডার এই লাস্ট এই মাথা এই লেভেল আনবা আরো কমাও দন্ডাটার এই যে একবার এই মাথার লেভেল যা থাকে আমার থাকে দন্ডা কারা কারা কি এইবারে বুঝছো তুমি এই শির বরাবর এই মাথা কান্দে এই যে শির বরাবর আর ওইটা বুঝি আমরা এই মাথা কান্দে কান্দে লেগে দিও হ্যাঁ ঠিক আছে আর বলে ওইটা লাগাও জানো তো উপরে উঠাও এই যে টান দাও ওটা টান দাও ঠিক আছে ওখানে মেসেজ দন্ডা কিছু জানে দন্ডা বেহা আছে না এই যে সাইডে অনেক সুতা আছে যাবা আছে জানি আছে মারো পুরুষের সমস্যা নাই আরাও বুঝা দাও মারো রে তোমার মারো করো হাই যে হাই মাইরি আছে রে হ্যাঁ ইদি আছে বেশি ওই যে দাও যাও ওই যে পারে আছে ওই যে ভরকা আছে আরে বেঁচে বেঁচে দেবো হেডে হেডে দিলে আরে দাঁড়া আগে না হেডে এনে বেঁচে দেবো এটা আরেকটু এদিকে যাবো এই যে জানা তো আর একটু যাইবো আতে দিলে যাবো নাকি আমি কাঁচা দিলে যাইবো এটা সব জানে বুঝেন নাকি দেখতাছি বুঝলে যাইবো আমি আজ উঠে হাও আচ্ছা হাই এই মাথাটা হয়ে দিয়ে দাও হালকা ঠিক আছে মাত্র একটু হালকা না না ঠিক আছে হে মাত্র দিতে পার মাত্রটা বিক্রি বেশি গেছে নালে সুতা ধরো ওই মাথা থেকে হে মাথা মাত্রটা একটু হালকা দিতে পার ডিউটি সুন্দর করে মিলা হ্যাঁ ধাক্কা দাও ওটা ধাক্কা দাও আরে ধাক্কা দাও তাও কিন্তু বাড়িতে সমস্যা না বাইরে চলবো না ঠিক আছে নাকি এই মাথাটা ভালো করে বারে বারে কইতাছি তাহলে টিন কিন্তু উপরে আমি কই দন্না থেকে একটু ভিতরে দাও সমস্যা কি তোমার ওইটা ঠিক আছে আটটু টান দাও কোনাটা ওই কোনা হ্যাঁ ওকে এটা তো কইতাছি ওর মাথায় গোবর ওয়ান মোর সমান তাও ঠিক আছে গাছে তাই মারো আল্লাহ মারো ঠিক আছে হ্যাঁ রেট মারো বুঝলা আরো না করে আরো কাম নষ্ট বুঝছো কই মনে নাই লিখে বালা কাজ হ্যাঁ কইলো কাজ নাই লে বালা আমরা তাড়াতাড়ি কাজ করতে পারি দেরি আরো আবার 3 দিনে কামে পারে বুঝছো খালি দেখি কই একটু স্পট পাস কই একটু ইসে সব খেয়াল করে খালি তো শুনো আমার কাজ করতে ভালো করিয়া হ্যাঁ ঠিক আছে মারো হ্যাঁ রেডি মারো এটা তো কই দেখি মাপা ঠিক ওরে এবারে ও হেতো কুছ ফটো কাটে দি কল ডুকরি যাবো আল্লাহ আমি সুন্দর লো সুন্দর এই কল গাই দে নিচে কাট অনেক ছেলেটা ভালো আছে ভদ্র রেস গো ওই রেস দে ini kita tunggu dua হ্যাঁ রেস দে হ্যালো রেসকো ওই রেসকো বর্ষ হ্যাঁ মাটি নিয়ে আসে রে কত ডিয়ান্স দেখ আহি কেরা আমি জানি না আমি পরে শুনুম নি আগে ললিতাদের মাটি কত দি দেই কেন এই ললিতা দে ও আচ্ছা দেখি নৌকাটা বুঝাইটা একটু দেখি
তোকে ডুবাই দিয়ে খালি কাজটা তো বাড়ি টাল ঘন্টা আর তো মন আন 2 মন দিলেও চলতো। 2 মন দিবার করে হালাই দিছি না মাটি ওরে এনে হালাই এনে ফালান যাব না, মাটি ওই যাও জনে ফালান না, সব যাব গা নাই মে গড়িয়া। আরে না পানি কমতা না 3 দিন কালকে রাতে আরো আদত কমবো এখন কাতি মাছ পানি ধরবো খালি হাতা মাথায় তো থাকবো না আমার লাইও এইদিতে হয়ে যাব, এটা লাগবো না, ঠিক আছে এই না লাগতো না না। আর ওই যে আমার সুমন্দি আছে না জুয়েলদা, হ্যাঁ ওর কাছে জিগাইবেন আপনাকে কয় নৌকা লাগবো। এই 6টা কথা কইছে এই না দিছে 2টা না আরো 4টা কথা কইছে আরো 4টা, তো 4টা দিবেন। আর একটা দিয়া নাই মেরি একদম এইটা একটা হইবো তোমার 2টা লাগবো মাটি আছে অনেক তো খালি ডুয়া ডুই নেপাল লিগে, এইটা দিয়া ডুয়া ডুই যা আছে না সবটি নেবেন, তাইলে হিসাব আছে। আস্তে আস্তে দিবেন আপনার কি মাটি লাগবো কুইন্টালে? লাগবো দেও না নষ্ট, হ্যাঁ তাহলে এটা লয়ে দোকা যাও, ওই মাটিতে তাহলে নেবেন। আচ্ছা আচ্ছা ওটা তো ওটা তো এনগনে কষ্ট আছে এই এত মাটি আমরা নিয়ে দিয়া না না লয়ে যাও লয়ে যাও। হ্যাঁ লাগবো না তাহলে জল দাগো লাগবো, জল দাগো দাও ওটা দাও যাও। এনে গড়ন আছে ওনার মাটির সমস্যা নাই, 2 দিন একটু পরে পানি শুকাইলে যে মাটি নিয়ে আসবো এই জায়গায়, অযথা এই মাটি নিয়ে টানা টানি এটা 2টা কষ্ট। আচ্ছা এটি দিয়ে একটু নেবেন, ঠিক আছে যেটি ফালাইছে। না আমি আবার কইছি তাহলে 1-2টা দিয়ে যদি লাগে লেগে থাকলে ওই জুয়েলটা যেটি লাগে না ওটা নিয়ে আর আগা করে একটু বইরা নিয়ে আইন এই না যে বাইরে 100 টাকা বেশি চাইলে ও অনেক গাঙ্গে ফালাইছ এই কথা বলছ। ছয়টা না 4টার কথা আমি ফোন দিমনি। হ্যাঁ সকালে মাছ আনছিল আজকে যে মাছগুলো আনছে খুব কষ্ট করে মাছটি মিলাইছে আমরা লাগিয়া গোটা ভাই খুব অনেক আনন্দ পাইছে বুঝছেন। যাই হোক এখন মাছের সাক্ষাৎ করবো, আপনি এই মাছগুলো কীভাবে রাঁধে বার কাছে তাই গিয়া কিন্তু এটা করবেন যাতে আমাদের বাহার ভাই কিংবা সুলেমান ভাই তারা দেখতে পারে কেমন করে আমাদের আপনাদেরকে কীরকম ভালো করে খাওয়াইতেছে, এটাও ওনারা বুঝতে পারবো কেমন হইতেছে বাক্সার। খালি মাছের ভাজিও করে না, খালি তরকারিও করে 2টা তেল করবেন বুঝছেন। আমি এই দায়িত্বটা দেওয়া হইলো ভাই। দিদি রান্নার ব্যবস্থা হয়েছে না? কো তুই রান্নার আগে কি খাস কনে এনে লাকড়ি কো রেডি করেন রেডি করেন। আচ্ছা কান্দা মনে আছে না মনে না মনে শোনা আছে কারগুলি কিলা বাবু কি হয়ে গেলাম রে বই অবস্থা তাহলে আমাদের গান পায় না যারে আমি পাইবার কথা তারে হারাইলাম, আমার কি হয়ে গেলাম, আমার কি হয়ে গেলাম, জীবনটা যা নষ্ট হইল
প্রথম ভালোবাসা হ্যাঁ জীবনটা যার নষ্ট হইল প্রথম ভালোবাসা সে কি আর করিতে পারে সে কি আর করিতে পারে ঘর বাঁধার আশা ছিলাম আজ কি হয়ে গেলাম তারে আমি পাইবার কথা তারে হারাইলাম ছিলাম আজ কি হয়ে গেলাম। মুরব্বী ভালো আছেন তো? মুরব্বী কেমন আছেন? হ্যাঁ বসেন, আপনি বসেন এখানে, বসে কথা বলেন। এই যে মানুষটা দেন, মানুষ কেমন দেন, এই লোকটা এমন একটা ধনী ব্যক্তি ছিল, ওনার বাবা অনেক সম্পদের মালিক ছিল, কিন্তু দুঃখের বিষয় ওরা হয়তো ওনার বাবার সম্পদ আটকায় রাখতে পারে নাই, অথবা ওনার কোনো ছেলে সন্তান নেই, একজন মেয়ে না দুজন মেয়ে আছে বলতে পারবো না সঠিকটা। কিন্তু আজকে দেখেন ওনার বাড়িতে থাকার জন্য একটা ঘরও রয়েছে ভালো, এই পরিবেশে ওনা আছে, কিন্তু সব কী করা যাবে, সব কিন্তু ভগবানের ইচ্ছা। এই সয় সম্পদ টাকা পয়সা কেউ কিন্তু সাথে নিতে পারবে না, কোটি কোটি টাকা মালিক হইলেও যত কিছু করেন কোনো লাভ হইতো না, একদিন এই আল্লাহ নিয়ে দেবো সব কিছু, সাথে নিয়ে আটাইতে পারবেন খাইতে পারবেন, হয়তো দুনিয়া সকাল করলেন এলাকাতেই, কিন্তু এই মানুষটার তো অনেক কিছু টাকা পয়সা ছিল, অনেক লোকজমই ছিল। এই বর্তমানে এই আমাদের এই গ্রামের কাশপাড়ার ওনারা সবচেয়ে প্রতাপ ছিল, মানে প্রতাপী, মানে টাকা পয়সা ধন জন সব কিছুর অধিকারী তারাই ছিল এই পাড়ার। কিন্তু আজকে দেখো ভাগ্য পরিহাস, ওনার সয় সম্পদ সব কিছু বিচ্ছিন্ন হয়ে গেল, কিছু করার নাই, সব ভগবানের ইচ্ছা। ওনাই দিয়েছিল, ওনাই নিছে, এতে আপনি ভগবানের প্রতি অসন্তুষ্ট হবেন না। ওনা দিতে পারে, নিতেও পারে, সব কিছু ওনার দান, তবে আল্লাহর প্রতি আপনার আস্থা রাখতে হবে যে ঠিক আছে ভগবান আপনি আমরা কষ্ট দিয়েছেন দেন, কিন্তু আমি সব দুঃখ কষ্ট যাই আছে আমি সব মাথা পেতে নেব, কিন্তু তুমি যাতে আমাদের আত্মরি যদি ভালো রাখে, এতে আমি ভগবানের খুশি, যাতে ঘরের পরে যাতে না থাকেন, মানে ভালো অবস্থাতে আমি যাতে দুনিয়া থেকে উড়াই নিয়ে যায়, এই আশীর্বাদ দোয়া আশীর্বাদ করি আমার প্রতি কেটে গেছি, বুঝছেন? যদি আজকে আপনি 2-4 দিন ঘরে পড়ে থাকেন, আপনার টানার মতো কোনো লোক নাই, মাসে কয় না সুখের সাথে সবাই আছে, দুঃখের সাথে কেউ হয় না, বুঝছেন? সুখের সাথে সবাই আছে, দুঃখের সাথে কেউ হয় না, এটা তো মনে হয় সালাম আছে গান, কিছুগুলো গান বানছে, কিন্তু বিবেক আবেগ দিয়ে কিন্তু বাজে সব, প্রত্যেকটি পদে পদে গানের তার ব্যাখ্যা আছে, দেশে গানটি বাজছে, কিন্তু সবটি গানের এই গানের মধ্যে তার সব কিছু আছে, কিন্তু চিন্তা করলে সব কিছু অর্থ প্রশ্ন উত্তর সব কিছু পাওয়া যায়। বিবেকটা চিন্তা করলে আপনার একটা বই পড়ছেন মনে করেন, প্রত্যেকটা বইয়ের পাতায় পাতায় কিন্তু আপনার প্রশ্ন উত্তর দেওয়া আছে, দাড়ি কমা আছে না? কিন্তু আমরা হয়তো কিছুদিন বলছি, হয়তো ভাগ্যের পরিহাসে যে কোনো সিস্টেম পড়তে লেখাপড়া করতে পারে নাই, কিন্তু কিছুগুলো তো পড়ছি, কিন্তু আমরা এখন আফসোস করতেছি লেখাপড়াতে কী জিনিস কী দাম, এমন বলতেছে আমরা ফুল আমার চেষ্টাতে পড়াইতাম, কিন্তু ভাবতেছি না কেউ টাকা পয়সা অর্থ আমরা দুর্বল, এ বলে ভালো একটা পজিশনে নিতে পারতাছি না। তবে চেষ্টা যতটুকু আমাদের সঙ্গে কোলায় শৈলে কোলায় তো দেখি করবো পোলা বানিয়ে লেগে, এরা তুমি না বুঝে তা আমার তো করা কিছু নাই আছে। আমার বাবাকে আপনার সম্পদ কম হয়ে গেছে, কিন্তু এখন নাই কেন আপনি হয়তো ধরে রাখতে পারছেন না, কিন্তু আমি একটু চেষ্টা করতেছি পোলা বানিয়ে লেগে, যাতে একটু ভালোটা হোক, একটু লেখাপড়া করুক, যদি এদের জীবনটা আমাদের জীবনটা যাবে একটু সুখ শান্তি থাকতে পারে, এই আশা কিন্তু প্রত্যেকটি মা বাবা চাইতেছে। কিন্তু আমার ভাই কিতা কইতাম ভাই, পরিশ্রমের শৈল তো মনটা তো চাই অনেক কিছু কইতাম, কিন্তু কইতে পারি না। সকালে তো সবারই আছে ভাই, যে আমরা ডোনারা যে আছে ওনারা এই যে কত মাসে কত সাহায্য দিতেছে, কিন্তু আপনার তো মন আছে, কিন্তু মন থাকলে কি ভাই আমরা তো দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই, হয়তো দু কথা সাহায্য করতে পারবো, যে ভাই ওনার লাগে একটু ভাই আপনি সহযোগিতা করেন, যা পারেন তা মন চায়, তো ও তো এই যে ব্যক্তিরা ওনারা যদি আপনি তো সেটা আপনি সাহায্য করেন, তো ওনারা খুশি হবে, আল্লাহ খুশি হইব। এই লোকটা কিন্তু আছে খুব কষ্টের মধ্যে হয়ে আছে, কিন্তু ওনার তো ভাগ্যের আমাদের ভাগ্যের পরিবার সব কিছু, ওনার সম্পদ অনেক ছিল। আচ্ছা ভাই কাজ করি একটু, গান গাইতে হবে। যাতে দাগ লেগেছে হাজারো হাজার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, যার জন্য ঘর বানাইলাম সে হইল না আমার, সাদের ঘর ভাঙ্গিয়া নিল কাল বৈশাখী ঝরে, কলিজাতে
লাগলে গেছে হাজারো হাজার ভালোবাসা হয় না পাখি এখন জানি কার এখন যে আপনি কার হয়ে যাবেন কইতে পারবেন সব আল্লাহ ইচ্ছে হলে আপনি এখন এন থেকে নিতে পারে আল্লাহ আবার আপনি ইচ্ছে হলে আরো 10 বছর বাঁচিয়ে রাখতে পারে বুঝছেন সবকিছু আল্লাহর উপরে আপনি বিশ্বাস রাখবেন এই কথাটা আমি কইতেছি আপনারা এখন মুরব্বী শুন ঠিক আছে সব কিছু মন থেকে বাদ দিয়া যা দুঃখ কষ্ট সারা সব কিছু বললে শুধু খালি আল্লাহ ডাকেন যে আল্লাহ আমার ভালো রাখেন এলা কাম করো অনেক লেকচার দিছ মানে কাম করো তুমি সামনে কি হইবে হেডা কি চিন্তা আছে তোমার পুলান মানুষ করারছ কষ্ট এই যে কষ্ট করতেছি বলা হলে লাগে এরা তো না বুঝে আমার তো করা কিছু আমার চেষ্টা ভাই আমি চালাই যাচ্ছি আর আমি তো এত ঘোরার মতো আমার সময় নেই পড়ানোর মতো বই থেকে পড়ানোর মতো আমার সময় নেই কাম করো তোমার কাম করো মুরব্বী বসে থাকেন শাক মেরি জানো একটু মেরি জানো বস্তা এসে তো দিদি ব্যবসা কদ্দূর জেরিয়াস ধীরে তিনটা বাদ ধরে আমরা আমি আনলাতে তো সবজি করন লাগে কথা না বুঝলে বউ এর তো মিস্ত্রি তো জামাতে যাই আছে যাই মিলে খামটা করলে তো দুইটা বিচে তোর আমি আনলাতে তো সবজি কই যাওন লাগে এক তরকারি মাছে একটা ভাজি করে নিলে একটু দূর করে লাও না না হ্যাঁ যারা এই সন্তানাদি করতে কিচ্ছু নাই তারা আটকুর রাখা এক তরকারি বুঝছো তাহলে এই কাপড় আনবো না এক তরকারিতে খাইব না আলু ফেলা দিয়ে দিও পেঁপে বাজি আমি আর কি রান্না করি গিয়া আনতাছি না আনতে 100 টাকা 70 টাকা 80 টাকা মাছ আনতাছি গুড়া মাছ হ্যাঁ এই মাছটি আমি বাহি আনাইছি কেউ গতি নিতে যা ধরে আমারে আচ্ছা তে আমার পয়সা নেই জরে হুদা পাইকা বাজা হ্যাঁ বেকার তুই তোরা কয় বেকার আনতে হ্যাঁ আনতা হতো না কই দিতে কইছে দিলে আলুর কথা ওরা আবার দিলে ভাজি আলু বড়া বুঝলাম কড়া কড়া এটা এমন হচ্ছে না দিদি মাছ পানি বা গো খা যা যা ওই তো খাইতে লোক আলু পালতে করে আনছি আসলে বলেছি আমি মাছটা দিয়ে দিই আমি না তাড়াতাড়ি কি হয় ও ডাইলো আর দিলে মতো